নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আজ অর্থাৎ 3 এপ্রিল 2025 সালে তোমাদের যারা বর্তমানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেকেন্ড সেমিস্টারে রয়েছো, অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশান অলরেডি দিয়ে ফেলেছো। তো তোমরা অবশ্যই চিন্তিত রয়েছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কখন আসবে, এবং যেহেতু বারংবার সমস্যায় ফেলে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেটা কিন্তু ডিলে হতেই থাকছে। তো সেই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ বা আপডেট বলে থাকো, সেটা কিন্তু প্রকাশ করলো WBSCT। ঠিক আছে, তো দেখো, তোমরা যদি websct.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসো, তো সেখানে আসার পর তোমরা লগ ইন সেকশনে গেলেই দেখতে পাবে, অর্থাৎ যে ওয়েবসাইটটা হচ্ছে exam.websct.co.in। এখানে আসার পর তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের এই ইনস্টিটিউট লগ ইন অপশানটা খুলে যাবে। তো এই ইনস্টিটিউট লগ ইন অপশানের তোমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবে ইম্পর্টেন্ট নোটিশ আকারে দেওয়া রয়েছে যে 1 নম্বর দেখো, দি লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল অ্যান্ড সেশনাল এক্সটার্নাল মার্কস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট সেমিস্টার held in January 2025 has been extended till 5th April 2025 আপ টু 11:30 PM। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তোমাদের যে লাস্ট ডেট ছিল এই থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল মার্কস সাবমিট করার, অর্থাৎ অনলাইনে মার্কস পুটিং করার স্যারদের দ্বারা, তো সেটা ছিল 2 তারিখ, অর্থাৎ 2 এপ্রিল 2025। তো সেই ডেটটাই 2 তারিখের পর এখন এক্সটেন্ড করে 5 তারিখ করা হলো বা 5th এপ্রিল করা হলো। এর থেকে একটা জিনিস স্পষ্ট যে তোমাদের কিন্তু যে রেজাল্ট যবে বেরোবার কথা ছিল তার থেকে কিন্তু রেজাল্টের ডেট পেছোবে। ঠিক আছে, যদি 5 তারিখেও দেখা যায় যে বিভিন্ন কলেজের স্যারেরা তাদের মার্কস পুটিংটা ঠিকভাবে করেনি, সেক্ষেত্রে আবার ধরো নতুন একটা ডেট দিয়ে আবার 8 তারিখ করলো, ঠিক আছে, বা 10 তারিখ করলো, যতদূর মনে হচ্ছে এর পরে কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম ডেট। তবুও আমি এখনও অবধি ধরে রাখছি যে 10 তারিখ অবধি ধরো তোমাদের অনলাইন মার্কস পুটিং কমপ্লিট হলো, বা 8 তারিখ অবধি কমপ্লিট হলো। তারপরে আরও কিন্তু তোমাদের 15 দিন অপেক্ষা করতেই হবে, তারপরেই কিন্তু তোমরা রেজাল্টটা হাতে পাবে। তার মানে মোটামুটিভাবে 15+8 23-24 মানে এপ্রিল মাসেরও লাস্ট উইকেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট বেরোবার যে প্রবাবিলিটি সেটা সবথেকে বেশি। তাই আমি বলবো যে অযথা আর এই বিষয়টা নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। তার কারণ তোমাদের রেজাল্টে ডিলে হবে, যেভাবেই দেখছি কোনোভাবেই কিন্তু রেজাল্ট তাড়াতাড়ি বেরোবার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দেখো, যদি রেজাল্ট তাড়াতাড়ি বেরিয়ে যেত তাহলে তোমাদের মাথায় যে একটা এক্সট্রা প্রেশার যেটা রয়েছে এক্সামের আগে, সেকেন্ড সেমিস্টার এক্সামের আগে, সেটা কিন্তু কিছুটা হলেও দূর হতো। তোমাদের এখন সেকেন্ড সেমিস্টারের অলরেডি একটা করে ইন্টারনাল কমপ্লিট হয়েছে, বা কোনো কোনো কলেজে ইন্টারনাল হচ্ছে। তো এই সময়ে বিভিন্ন ধরনের তোমাদের নোটিশগুলো কিন্তু সত্যিই মাথার উপর একটা প্রেশার পড়ে, যেটা কিন্তু প্রত্যেকটা ডিপ্লোমা স্টুডেন্ট কোনো না কোনো সময় ফিল করেছে। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণটাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার, এবং তোমাদের কলেজের স্যারদের ব্যাপার। তারা ঠিক টাইমে কিন্তু মার্কস পুটিংটা করতে পারছেন না, তার জন্যই কিন্তু ডিলেটা হচ্ছে। মার্কস পুটিং হওয়ার পরে পরেই রেজাল্ট আসে না, রেজাল্ট আসতে তাতেও কিন্তু কিছুদিন সময় লাগে, অর্থাৎ প্রসেসিং হয়। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাই তোমরা ভাবো না যে 5 তারিখে মার্কস পুটিং হয়ে গেলে 6 তারিখে রেজাল্ট পেয়ে যাবে, এমনটা কিন্তু নয়। 5 তারিখে যদি লাস্ট ডেট থাকে, আমি ধরছি 5 তারিখই লাস্ট ডেট, তাহলেও তার 15 দিন পর অর্থাৎ 20, 21 তারিখ বা 22 তারিখ করে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওকে,
তো ওই জন্য আমি বলছি যে আমি একদম সেফ সাইডে খেলে বলছি যে এপ্রিলের লাস্ট উইকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট পাবে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।